আসসালামু আলাইকুম। আমি মিজানুর রহমান। আবারও চলে আসছি নতুন আরেকটি ভিডিও নিয়ে। হয়তো আজকে ভিডিওর থাম্বনেল দেখে হয়তো সবাই বুঝে গেছেন আজকে কি ভিডিও নিয়ে আসছি। তো আজকে আমি আপনাদেরকে দেখাবো এয়ারটেলের গিফট প্যাকেজ। এয়ারটেলের 30 জিবি ও 60 মিনিট, 30 জিবি, 30 জিবি, 150 মিনিট, 30 জিবি, 200 মিনিট, 30 জিবি, 300 মিনিট, 30 জিবি, 400 মিনিট কিভাবে হিট করবো, আপনি নিজে কিভাবে হিট করবেন এত কম প্রাইসে। তো কম প্রাইজে হিট করার জন্য সম্পূর্ণ ভিডিওটি সুন্দরভাবে দেখতে থাকুন। হ্যাঁ, সম্পূর্ণ ভিডিওটি দেখতে থাকুন। তো দেখেন, আমি কিন্তু আমার এয়ারটেল অ্যাপসে ঢুকলাম। হ্যাঁ, আমি আমার একটা এয়ারটেল অ্যাপসে ঢুকলাম। অ্যাপসের ভিতরে ঢোকার পরে এখানে একটা ড্যাশবোর্ড আছে। আমি একটু মার্ক করে দেখাচ্ছি ড্যাশবোর্ডটা। এই যে এখানে যে ড্যাশবোর্ডটা আছে, ওই ড্যাশবোর্ডটা আস্তে আস্তে স্ক্রল করে ডান দিকে বা ডান দিক হতে বাম দিকে স্ক্রল করবেন। স্ক্রল করে দেখতে হবে যে গিফট প্যাকেজটা কোন কোন জায়গায় আছে। দেখেন আমার এখানে কিন্তু গিফট প্যাকেজ অপশনটা কিন্তু এখানে রয়েছে। তো আমি ওই গিফট প্যাকেজ অপশনে আমি ক্লিক করব। তো আমি গিফট প্যাকেজ অপশনটাতে আমি ক্লিক করে দিলাম, আপনারাও ক্লিক করে দিবেন। তো 30 জিবি 60 মিনিট হিট করার জন্য আমি যে কাজটা করব দেখেন, প্রথমে আমি মিনিটটাকে আমি 50 মিনিট করে দিলাম। তারপরে কি করব, আমি 7 দিন মেয়াদে আমি 30 জিবি করব। এই যে দেখেন আমি 7 দিন মেয়াদে 30 জিবি করে দিলাম। এখন আমি কি করবো, এখানে 10 মিনিট দিব, আমি মাত্র 10 মিনিট দিব। SMS আমি 50 SMS দিব। দেখেন আমার এখানে কিন্তু 210 টাকা কাটতেছে। আমি ক্যালকুলেটারে যাই, গিয়ে লিখে রাখি আমার 30 জিবি 10 মিনিট কাটতেছে আমার 210 টাকা। তো 210 টাকা আমি লিখলাম। এটা তো আমরা 30 জিবি, দেখেন আমি সুন্দরভাবে আবার বুঝিয়ে দিচ্ছি সবার সুবিধার্থে। আমি 7 দিন মেয়াদ দিলাম, 30 জিবি দিলাম, 10 মিনিট দিলাম, 50টা SMS দিলাম। আপনারা সেম ভাবে দিবেন। হ্যাঁ, সেম ভাবে দিয়ে ওইটাকে গিফট প্যাকেজ নিচে যে গিফট গিফট করুন একটা অপশন আছে, এখানে গিফট করুনে ক্লিক করে দিবেন। ক্লিক করে আমি এখানে ক্লিক করে দিলাম। কাস্টমারের নাম্বারটা এখানে বসিয়ে দিবেন। এখানে কাস্টমারের নাম্বারটা বসিয়ে দিবেন। বসিয়ে দিয়ে আহ এখানে আমার যেহেতু কোনো ব্যালেন্স নাই, ব্যালেন্স থাকলে এখানে গিফট করুন লেখা আসবে, গিফট করুনে ক্লিক করে গিফট করে দিবেন। তো আমাদের 7 দিন মেয়াদে 30 জিবি 10 মিনিট হিট করা সম্পূর্ণ। তারপরে আমরা ওটাকে মেয়াদ কিভাবে বাড়াবো, 30 জিবি মেয়াদটা কিভাবে বাড়াবো। আর আমি কিন্তু বলছি যে 30 জিবি 60 মিনিট যাবে। তো ওটাকে আমরা কিভাবে করব। তো মেয়াদ বাড়ানোর জন্য আমরা কি করব, প্রথমে মিনিটটাকে আমরা 50 মিনিট করব। তারপরে MB-টাকে একটু বেশি করে দিব। তারপর আস্তে 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 আমরা কমিয়ে 3 জিবিতে আনবো। 3 জিবি, দেখেন 3 জিবিতে আনলাম। আর SMS-টা আমরা 0 করে দিব। একটু সুন্দর করে ভালো করে দেখে নিন। সেম ভাবে হিট করবেন। 30 দিন মেয়াদ দিবেন, 3 জিবি দিবেন, 50 মিনিট দিবেন। এখানে খাটতেছে কত, 120 টাকা। তো আমরা কিন্তু 30 জিবি, এখানে যে 30 জিবি দিয়েছি আগে কিন্তু 7 দিন মেয়াদে দিয়েছিলাম। 7 দিন মেয়াদে যখন দিয়েছিলাম 30 জিবি 10 মিনিট, এখন দিতেছি 30 দিন মেয়াদে 3 জিবি 50 মিনিট। তো এটার সাথে এটা ক্যারি ফরওয়ার্ড হবে। হ্যাঁ, কোম্পানির নিয়ম অনুযায়ী 30 জিবির সাথে 3 জিবি ক্যারি ফরওয়ার্ড হবে এবং মিনিটের সাথে 50 মিনিটটা ক্যারি ফরওয়ার্ড হবে। তো এটার মেয়াদটা 30 দিন হয়ে যাবে। এভাবে আপনারা গিফট করবেন সেম ভাবে আগের প্রসেসে। গিফট করুনে ক্লিক করবেন, নাম্বার বসাবেন, তারপরে আবার সাথে সাথে ওইটাকে গিফট করে দিবেন। এখানে গিফট করে দিবেন। গিফট করে দিলে পরে কাস্টমার নাম্বারে চলে যাবে এবং মেয়েটা 30 দিন হয়ে যাবে। তো 3 জিবি আর 30 জিবি 33 জিবি, এদিকে হচ্ছে 50 মিনিট আর আগে হচ্ছে 10 মিনিট 60 মিনিট। তো 30 জিবি 60 মিনিট আমাদের শেখা হয়ে গেল। ঠিক আছে বন্ধুরা। তো পরবর্তীতে আমরা যেভাবে কি করব, 30 জিবি 200 মিনিট কিভাবে হিট করবো বা 150 মিনিট কিভাবে হিট করব। তো সেজন্য আমরা কি করব, সেম আগের প্রসেসে আমরা 7 দিন মেয়াদে 30 জিবি সিলেক্ট করব। 30 জিবি সিলেক্ট করার পরে আমরা যেহেতু কাস্টমারের নাম্বারে 150 মিনিট দিব, সেক্ষেত্রে আমরা
100 মিনিট এখানে দিব। পরবর্তী মেয়াদ বাড়াবো আমরা আগের প্রসেসে 50 মিনিট দিয়ে। তো 50 মিনিট দিয়ে মেয়াদ বাড়ালে 150 মিনিট হয়ে যাবে। তো 30 জিবি দেখেন এখানে একটু সুন্দরভাবে দেখেন, 7 দিন মেয়াদ, 30 জিবি, 100 মিনিট। ঠিক আছে, 260 টাকা কাটতেছে। 260 টাকা কাটতেছে। আচ্ছা, আগেরটা তো আমি বুঝিয়ে দিয়েছি হয়তো। আগেরটা কিন্তু 330 টাকা কাটতেছে আর ডিসকাউন্ট ব্যালেন্স ছাড়া। আর বর্তমানে যেটা দেখা যাচ্ছে 30 জিবি, 150 মিনিট, এটা হচ্ছে 260 টাকা। 260 টাকা যোগ মেয়াদ বাড়াইতে লাগতেছে আমরা কত, 120 টাকা। মেয়াদ আগের মতো সেম ভাবে বাড়াবো, 3 জিবি দিব, 50 মিনিট দিব, 120 টাকা কাটতেছে। তো দেখেন এখানে কিন্তু আমরা 30 জিবি 100 মিনিট দিছিলাম, এখন আবার 50 মিনিট দিছি 30 দিন মেয়াদে ক্যারি ফরওয়ার্ড হওয়ার জন্য। তো আমি যেভাবে দিছি সেম ভাবে কিন্তু হিট করবেন। ওইভাবে দিয়ে 120 টাকা কাটতেছে, 120 টাকা। তো 380 টাকা কাটতেছে আমাদের 30 জিবি 150 মিনিট। ঠিক আছে, কোনো ডিসকাউন্ট ব্যালেন্স ছাড়া। তো এভাবে আপনারা হিট করবেন। 120 টাকা লাগবে মেয়াদ বাড়াতে। তারপরে বাকিটা তো আপনারা নিজেদের পারবেন। 30 জিবি দিবেন। যদি আপনারা মনে করেন যে 300 সাড়ে 300 মিনিট হিট করেন, তাহলে এখানে 300 মিনিট দিবেন। 300 মিনিট দেওয়ার জন্য এখানে একটু ক্রেডিট কাটাতে হবে, এই যে 100 SMS দিতে হবে, না তো আবার কিন্তু হবে না। 50টা SMS দিলে হবে। 30 জিবি 50 SMS, 300 মিনিট, 340 টাকা কাটতেছে, 120 টাকা লাগবে মেয়াদ বাড়াতে। সেম প্রসেসে মেয়াদ বাড়াবেন, যে নিয়ম দেখাইছি সেম প্রসেসে মেয়াদ বাড়িয়ে দিবেন। তো এভাবে আপনারা এয়ারটেলের গিফট প্যাকেজগুলা হিট করতে পারবেন। তো হিট করা এগুলো হিট করা শেষ হয়ে গেলে, তো আমি আবার বলছি, আমি কিন্তু দেখছেন থাম্বনেইলে কিন্তু দেখছেন অনেক কম রেট। হ্যাঁ, এখানে যে রেটটা দেখাইছি আমি, মনে করেন 30 জিবি 60 মিনিট, আমি যেটা 30 জিবি 60 মিনিট রেটটা আমি দেখাচ্ছি 210 টাকা। 210 টাকা যোগ 120 টাকা হচ্ছে মেয়াদ বাড়ানি। তো 30 জিবি 60, 33 জিবি, সরি 33 জিবি, এদিকে হচ্ছে 30 জিবি, এদিকে আবার হচ্ছে 3 জিবি। মেয়াদ বাড়ানোর সময় 3 জিবি এবং 50 মিনিট দিয়ে আমরা মেয়াদ বাড়াবো। তো 33 জিবি 60 মিনিটের মূল্য হচ্ছে আমাদের 330 টাকা, কোনো ডিসকাউন্ট ব্যালেন্স ছাড়া। তো এখন বলতে পারেন, ভাই আপনি তো রেটটা আরো কম দিলেন। হ্যাঁ, বর্তমানে বিকাশ থেকে 75 টাকা রিচার্জ করলে আপনি 5 টাকা ক্যাশব্যাক পাবেন। সেক্ষেত্রে 6.6% ডিসকাউন্ট আপনি ব্যালেন্স নিতে পারতেছেন বিকাশ থেকে। তো আপনার কেনা পড়তেছে কত, 308 টাকা। ঠিক আছে, 308 টাকা আপনার কেনা পড়তেছে 33 জিবি 60 মিনিটের মূল্য। তো এভাবে আপনারা হিট করতে পারেন। তবে ভিডিওটা শেষ করার আগে আমি একটু দেখাচ্ছি, বর্তমানে কিন্তু নেট মোটামুটি বন্ধই বলতে পারেন। তারপর আমাদের মাদানী বিশ্বস্ত কাফেলা, এটা আমাদের একটা বিশ্বস্ত একটা গ্রুপ, নিট গ্রুপ। ওই গ্রুপে দেখেন 635 জন মেম্বার আছে। 635 জন মেম্বার প্লাস এটাতে দেখেন আমি কিন্তু অ্যাডমিনও আছি। হ্যাঁ, দেখেন এখানে কিন্তু আমি অ্যাডমিন আছি। আমার সঙ্গে যোগাযোগ করতে পারেন যারা এই গ্রুপে। অনেকে বলতে পারেন যে ভাই এই গ্রুপে অ্যাড হয়ে আমার লাভ কি। ওই গ্রুপে অ্যাড হলে আপনি কম প্রাইসে আপনি অফার ক্রয় এবং বিক্রয় করতে পারবেন। ইচ্ছা করলে আপনি বিক্রয় করতে পারবেন, আবার ইচ্ছে করলে আপনি ক্রয় করতে পারবেন। তো ক্রয় করার পরে টাকাটা পেমেন্ট করবেন আপনি রাত্রে 10টার ভিতরে। সারাদিন অফার নিলেন, একবারে রাত্রে 10টার ভিতরে পেমেন্ট করে দিতে হবে। তো আহ অনেকে বলতে পারেন ভাই ওটাতে কি কি লাগবে অ্যাড হতে। এটাতে অ্যাড হওয়ার জন্য আপনাদের যা যা লাগবে, সম্পূর্ণ ভেরিফাই হতে হবে। যতগুলো তথ্য লাগে আমরা একটা ফর্ম দিব, ফর্মটা ফিল আপ করতে হবে। প্লাস 50 টাকা এড ফি এই গ্রুপে, শুধু এই গ্রুপের জন্য 50 টাকা এড ফি, এবং প্রতি 3 মাসে 40 টাকা ফি দিতে হবে। প্রতি 3 মাস পর পর 40 টাকা ফি দিতে হবে। ঠিক আছে, তো যারা এড হওয়ার ইচ্ছুক শুধু তারাই আমায় SMS করবেন। তাছাড়া নতুন নতুন আপডেট পাওয়ার জন্য আমাদের আর একটা গ্রুপ আছে, পেইড মেম্বারশিপ গ্রুপ। এটা ডিসেম্বর মাস পর্যন্ত 6 মাসের মেয়াদ আছে। এই 6 মাসের ভিতরে এখানে দেখেন আমি কিন্তু যত ধরনের নতুন নতুন আপডেট আসে, দেখেন এখানে কিন্তু আমি অনেক আগে দিয়ে দিছি। যত ধরনের আপডেট আসে সব কিন্তু আমি আমার এই গ্রুপে প্রথমে আমি দিয়ে দিই।
তো এই গ্রুপে যারা অ্যাড হতে চান 300 টাকা ফিস, 6 মাস মেয়াদ, 300 টাকা ফিস, ঠিক আছে? তো এটাতে কোনো ফর্ম ফিল আপ করতে হবে না। যদি কেউ এটাতে অ্যাড হন তাহলে আমাদের নিট গ্রুপে ফ্রিতে অ্যাড হতে পারবেন। 300 টাকা দিয়ে এই গ্রুপে পেইড মেম্বারশিপ গ্রুপে অ্যাড হলে আমাদের নিট গ্রুপে ফ্রিতে অ্যাড হতে পারবেন। তবে 3 মাসের যে চার্জ ওইটা দিতে হবে। তো আশা করি সবাই বুঝতে পারছেন। যদি না বুঝে থাকেন আমার হোয়াটসঅ্যাপ নাম্বার দেওয়া আছে, আমার হোয়াটসঅ্যাপে নক দিবেন যে কোনো কিছু বোঝার জন্য। তো সবাই ভালো থাকেন, সুস্থ থাকেন। আল্লাহ হাফেজ। আসসালামু আলাইকুম।